ফাইনালি হোম ট্যুরের ভিডিও ইজ হিয়ার। অনেক দিন ধরেই তোমাদের অনেকে কমেন্ট পাচ্ছিলাম যে হোম ট্যুরের ভিডিও দাও, হোম ট্যুরের ভিডিও কোথায়। ফাইনালি এই হোম ট্যুরের ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। একটু লেট হয়ে গেল, বাট হ্যাঁ ফাইনালি এসেছে। তো চলো তোমাদেরকে এবার আমি ঘুরিয়ে দেখাতে থাকি, বাট তার আগে কয়েকটা জিনিস বলে দিই। যেহেতু এটা আমাদের ফ্ল্যাট, তো আমরা ট্রাই করেছি যে কি করে কম জায়গার মধ্যে অনেক বেশি জিনিসকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। সো সেই ওয়াইজই আমরা ফার্নিচারস অ্যান্ড এভরিথিং ডিজাইন করেছি। আর সেগুলো সবকিছু দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে একদম ভুলো না। তো চলো একটা একটা করে জিনিস তোমাদেরকে দেখাতে শুরু করি। তো আমাদের পুরো ফ্ল্যাটেরই থিমটা হচ্ছে হোয়াইট বেজ কাইন্ড অফ কালার দিয়ে। পুরো প্রত্যেকটা রুম অ্যান্ড আমাদের যে লিভিং এরিয়াটা দেখছো পুরোটাই ওইভাবে ডিজাইন করা। আমরা কোথায় কি ফার্নিচার হবে অ্যান্ড এভরিথিং এর ডিজাইন আমি আর আমার হাজবেন্ড দিয়েছিলাম আমাদের ইন্টেরিয়ার ডিজাইনারকে, তারপরে উনি সেভাবে ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করেছেন। এবার যদি আমি লিভিং এরিয়াটা তোমাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছ এখানে একটা ফুল কন্টিনিউয়াস ওয়াল আছে অ্যান্ড এই ওয়ালটাতে আমরা চেয়েছিলাম যে কিছু একটা স্পেশাল করতে। তো কি করা যায় সেটা ভাবার পরে আমরা ভাবলাম যে এইভাবে ওয়াল বিটিং করাই। আমরা ইনস্টাগ্রামে প্রচুর দেখেছি যে এই ব্যাপারটা এখন ভীষণ ট্রেন্ডিং। সো এইরকম ভাবে আমরা এই ওয়ালটাকে করেছি অ্যান্ড তারপরেই দেখতে পাচ্ছ সোফা, বেজ কালারের এই সোফাটা আমরা পুরোপুরি কাস্টমাইজ করিয়েছি এখানের একটা শপকে দিয়ে। তো এল শেপের 3+2 এর সোফা। দিনের শেষে ট্রাস্ট নিয়ে যখন আমরা অফিস থেকে এসে এই সোফাতে বসে টিভি দেখি, তার ফিলিংসটা একদম অসাধারণ। আর সোফার সামনেই এই যে কফি টেবিল বা সেন্টার টেবিলটা দেখছো, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। তো এটা এরকম ভাবে কোল্যাপসও করে দেওয়া যায়, আবার এটাকে আলাদা করেও দেওয়া যায়। তো এই ডিজাইনটা আমার পার্সোনালি ভীষণ ইউনিক লেগেছিল, তো সেজন্য আমি এটাকে পারচেস করা আমার আর একটা জিনিস আমি আমার হাজবেন্ড দুজনেই ভীষণ পছন্দ করি, সেটা হচ্ছে প্লান্ট। আমাদের মনে হয় যে একটা রুমে যদি প্লান্ট থাকে তাহলে সেই যে গ্রিনের টাচটা ভীষণ লাইভলি বানিয়ে দেয় রুমটাকে। তো সেজন্য এই প্লান্টটা আমি এখানে রেখেছি। এটা ব্যাম্বু কাইন্ড অফ একটা প্লান্ট। তো এটা আর তার সাথে দেখতে পাচ্ছ ওই সাইডেও একটা প্লান্ট আমি অ্যাড করেছি, তো যেটা আমার মনে হয় যে খুব ইজিলি রুমটাকে অনেক বেশি লাইভলি করে তোলে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ টিভি ইউনিট, যেটা আমি বললাম দিনের শেষে যখন টিভি দেখি সোফায় বসে তার এক্সপিরিয়েন্সটা দারুণ লাগে। সো টিভি আর তার সাথে এখানে আমাদের টিভি ইউনিট। এখানে কিছু তোমার ড্রয়ার্স অ্যান্ড এভরিথিং আছে যাতে তোমার রিমোট অ্যান্ড সবকিছু রাখতে পারি আমরা। এখানে আরো একটা স্টোরেজ আমরা করেছি বিভিন্ন রকম জিনিস রাখার জন্য। এখানে আগেন তোমরা দেখতে পাচ্ছ কিছু ছোট ছোট প্লান্ট, কারণ যেটা আমি বললাম যে প্লান্ট জিনিসটা আমি পার্সোনালি ভীষণ পছন্দ করি। এখানে একটা খুব কিউট টাইপের অ্যাস্থেটিক শোপিস, এগুলো সবই আমি অনলাইন পারচেস করেছি। তোমরা যদি চাও আমি ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাড করে দেবো। আর এখানে দেখতে পাচ্ছ যে দুটো সুভেনিয়ার। তো এটা আমার হাজবেন্ড যখন মালয়েশিয়া গেছিল তখনও সেখান থেকে এনেছিল পেট্রোনাস টাওয়ারে। আর এটা আমাদের লাস্ট দুবাই ট্রিপে আমরা নিয়ে এসেছিলাম, বুর্জ খলিফার একটা সুভেনিয়ার। আর তার সাথে এখানে বিভিন্ন রকমের অ্যাস্থেটিক শোপিস দেখতে পাচ্ছ বা ডেকর আইটেমস, যেগুলো আমি সবই অনলাইন পারচেস করেছি অ্যামাজন, মিশো, বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে। তো আমাদের লিভিং এরিয়াটা এই সাইডে আছে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। তো আমাদের ডাইনিং টেবিলটা হচ্ছে অ্যাকচুয়ালি 4 সিটার ডাইনিং টেবিল, যেটার ওপর দিকটা হচ্ছে হোয়াইট মার্বেল টপ দেওয়া আর নিচের দিকটা উডেন ফিনিশিং। তো তার সাথে আমাদের 4টে চেয়ারও আছে ডাইনিং টেবিলের সাথে। অ্যান্ড ডাইনিং টেবিলটাকে ক্রস করে গিয়েই আমাদের নেক্সট যে এরিয়াটা আসছে সেটা হচ্ছে শু র্যাক। অ্যান্ড শু র্যাকটা একটু ইনোভেটিভ। তার আগে তোমাদেরকে এখানে আমাদের ওয়াল ক্লকটা দেখিয়ে দিই। তো এই ওয়াল ক্লকটা আমার নিজের একটু পার্সোনালি ইনোভেটিভ লেগেছিল, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। এটা দেখলে বুঝতে পারবে এটার ভেতরে কাইন্ড অফ ওয়ার্ল্ডের ম্যাপটাকে এনগ্রেভ করা আছে। আর তার সাথে ওয়াল ক্লকের কালারের সাথে সেম কম্বিনেশনের এখানে আমরা শোপিসও অ্যাড করেছি। আর এখানে যে শু র্যাকটার কথা আমি বলছিলাম, তো এর টোটাল 3টে সেগমেন্ট আছে অ্যান্ড এই টপ সেগমেন্ট বা প্রত্যেকটা সেগমেন্টেই টোটাল 12টা করে শুকে অ্যাকোমোডেট করা যাবে। বিকজ এটা যদি আমি ওপেন করি এইভাবে এখানে
প্রত্যেকটা ভেতরে 3টে আলাদা আলাদা কম্পার্টমেন্ট করা আছে, অ্যান্ড এইভাবে টোটাল একটা এই পার্টে 12টা করে শুকে অ্যাকোমোডেট করা যাবে। মানে এই পুরো শু র্যাকটাতে আমরা 36টার মতো শুকে অ্যাকোমোডেট করতে পারবো, বিকজ আমি আর আমার হাজবেন্ড শু ড্রেস এগুলো নিয়ে ভীষণ রকমের অবসেস, আমাদের কালেকশনও অনেক, তাই সেগুলোকে রাখার জন্য আমরা এইরকম ভাবে শু র্যাকটাকে ডিজাইন করেছি। তো লিভিং এরিয়া তো আমাদের অলমোস্ট কমপ্লিট, বাট আমার মনে হয় যে একটা বাড়ির যেটা হার্ট সেটা হচ্ছে কিচেন, বিকজ কিচেনে যদি রান্না না হয় তাহলে আমরা কি খাবো, রাইট? তো চলো এবার কিচেনের দিকে যাওয়া যাক। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমাদের কিচেনটা হচ্ছে পুরোপুরি ওপেন কিচেন, অ্যান্ড ঢোকার মুখে এখানে আমি একটা কিউট কোটস অ্যাড করেছি কিচেনের জন্য। তো তারপরে যদি আমি ভিতরের দিকে ঢুকি, এখানে দেখতে পাচ্ছ যে ওপরে অ্যান্ড নিচে বোথ সাইডেই ক্যাবিনেট করা হয়েছে, মানে ফুললি মডিউলার কিচেনে যা যা এলিমেন্ট থাকে আমরা ট্রাই করেছি সেগুলোকে এখানে ইন্টিগ্রেট করতে। তো যদি ওপরের দিকে যাই, তো এখানে দেখতে পাচ্ছ যে একদম ওপরের যে ক্যাবিনেট গুলো সেগুলোতে আমি যে ইউটেন্সিলস গুলো খুব রেয়ারলি ইউজ হয় বা একটু বড় সাইজের হেভি যেটা অতটা লাগে না, সেগুলোকে আমি ওপরের দিকে রেখেছি। তো এখন আমি আর অতটা দেখাচ্ছি না। অ্যান্ড এখানে আমি অ্যাড করেছি হচ্ছে বিভিন্ন ডাল বা মশলাপাতি একটু হেভি বা যেগুলো স্টক আপ করে রাখার সেই ধরনের জিনিস। তো এখানে আমি সেই ধরনের গ্রসারি আইটেমগুলোকে অ্যাড করেছি। অ্যান্ড এটার পরে এখানেও আবার এই দিকের ক্যাবিনেটটা যদি দেখাই, কিছু মিসলেনিয়াস আইটেমস আছে। অ্যান্ড তারপরে যদি এদিকে আসি, দেন এখানে আমাদের একটা স্মল ক্রকারি ইউনিট টাইপের করেছি, যেটা সামনের দিকটা ফ্রস্টি গ্লাস দেওয়া। তো এখানে ভিতরে বিভিন্ন ধরনের কফি কাপ থেকে শুরু করে বোল অ্যান্ড এভরিথিং সেরামিকের আমার যা যা ইউটেন্সিলস আছে সেগুলোকে আমি এখানে রেখেছি। অ্যান্ড তারপরে আমি যদি নিচের দিকে আসি এইখানটাতে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে আমার প্রোফাইল লাইট অ্যাড করা আছে, সো সেজন্য এই যে ওয়ার্ম ফিলিংটা দেখতে পাচ্ছ, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। মানে কিচেনে বেশ একটা কোজি কর্নার টাইপের ক্রিয়েট হয়। তো এটার পরে এখানে দেখতে পাচ্ছ একটা স্মল টি কফি কর্নার। সো টি, কফি, সুগার 3 রকমের কন্টেনার, অ্যান্ড তার সাথে এখানে বিস্কিট, সল্ট, নামকিনের বিভিন্ন ধরনের জিনিস আমি এখানে অ্যাড করেছি। আর এই যে অর্গানাইজার গুলো বা এই যে র্যাকটা দেখতে পাচ্ছ, এটা আমি এই সব জিনিসগুলো ইনফ্যাক্ট আমি অ্যামাজন থেকে কিনেছি। অ্যান্ড ওদিকে আমার চপিং বোর্ড আর তার সাথে নাইফ, সিজারের এখানে একটা সেট আছে, আর তার সাথে এখানে আছে মিক্সার গ্রাইন্ডার। আর মিক্সার গ্রাইন্ডারের পরেই হচ্ছে আমাদের 3 বার্নারের গ্যাস ওভেন, যেটা হচ্ছে প্রেস্টিজের গ্যাস ওভেন। আর তার সাথে আমার আছে হচ্ছে এখানে গ্লেনের কিচেন চিমনি। সো এইভাবে কাইন্ড অফ এটা ফাংশন করে। অ্যান্ড তারপরে যদি আমি একটু এদিকে আসি, এদিকে আমাদের সিঙ্ক এরিয়াটা। তো যে কোনো ধরনের আমাদের বাসনপত্র ওয়াশ করার জন্য আমরা কিচেন সিঙ্ক হিসাবে এটাই ইউজ করি। অ্যান্ড কিচেন সিঙ্কের নিচের এরিয়াটাতে তোমার খাওয়ার পরে ডিশ, প্লেটস এটসেট্রা রাখার জন্য এই পার্টটা আমরা ইউজ করি। দেন আমার এই যে কর্নার এরিয়াটাকে ফুললি ইউটিলাইজ করার জন্য আমি এখানে এই রকম ভাবে এর ডোরটাকে বানিয়েছি, সো দ্যাট এই কর্নার এরিয়াটাকে আমি ফুললি ইউটিলাইজ করতে পারি। অ্যান্ড এরপরে বিভিন্ন রকমের কাটলারি রাখার জন্য বা খুন্তি আর যা যা আমাদের কিচেনের একটা রান্না করতে গেলে লাগে সেগুলো সব রাখার জন্য আমি এই স্পেসটাকে ইউজ করছি। সো এখানে দেখতে পাচ্ছ যে খুন্তি, স্প্যাচুলা, স্পুন যা যা লাগে সেগুলো। অ্যান্ড তারপরে স্পাইস র্যাক, তো সব ধরনের স্পাইস, অয়েল যেগুলো আমাদের ডেইলি বেসিসে কিচেনে লাগে রান্না করার জন্য সেটা। আর তার নিচে আমার রোজের ইউজের যে ইউটেন্সিলস গুলো আমার সবসময় লাগে সেগুলোকে আমি এখানে রেখেছি। এটা ডেপথটা একটু বেশি ইনফ্যাক্ট, এই ড্রয়ারের ডেপথটা। অ্যান্ড তারপরেই আসছে হচ্ছে বটল পুল আউট, যে কোনো ধরনের সস, জ্যাম বা ঘি এটসেট্রা এগুলোতেই আমরা স্টোর করে রাখি। খুব ইজি হয় একদম, রান্না করতে করতে অন দ্য গো কিছু লাগলে জাস্ট এখান থেকে আমরা ফুল করে জিনিসটাকে ইউজ করে আবার এটাকে পুশ করে দিতে পারি। এখানে আমরা আর একটা স্টোরেজ পেয়ে যাচ্ছি, অ্যান্ড এই পার্টটাকে আমি অ্যাড করেছি বিকজ কিচেনে ইউজ করতে করতে কোনো হাত মুছতে বা কিছু করতে সেই হিসাবে অ্যাজ এ কিচেন টাওয়েল হিসাবে। অ্যান্ড তারপরে আমাদের এখানে আছে হচ্ছে মাইক্রোওয়েভ। সো আইএফবির মাইক্রোওয়েভ, এটা কনভেকশন মাইক্রোওয়েভ। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদেরকে দেখাই, যেটা আমি করি হচ্ছে
ফার্স্ট অফ অল হচ্ছে মাইক্রোওয়েভের পাশে এখানে আছে হচ্ছে ফ্রিজ। তো স্যামসাং এর ডাবল ডোর ফ্রিজ, এটা কনভার্টেবল ফ্রিজার। তো এই পার্টটাকে আমরা চাইলে ফ্রিজের মতো কনভার্ট করে নিতে পারি, মানে ডিপ ফ্রিজের পোর্শনটাকে, সেটার জন্য এখানে বিভিন্ন রকম সেটিংস দেওয়া আছে। আর যে ইন্টারেস্টিং জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে স্যামসাং এর এই মডেলটাতে একটা খুব সুন্দর ফিচার, যেটা আমার জন্য তো ভীষণ হেল্পফুল, সেটা হচ্ছে এই নিচের পার্টটাতে এখানে একটা এরকম ড্রয়ার আছে, যেটাতে আমরা চাইলে আলু, পেঁয়াজ, এই ধরনের ভেজিটেবলস যেগুলো আমরা ফ্রিজের মধ্যে ঠান্ডায় রাখি না, বাট আলাদাভাবে রাখার জন্য এরকম একটা সুন্দর স্টোরেজ দেওয়া আছে, যেটা আমার পার্সোনালি ভীষণ হেল্পফুল লাগে। আর আরেকটা যেটা নট ইম্পর্টেন্ট, একটা খুব স্পেশাল জিনিস, একটা কিউট জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এখানে একটা এরকম আমি বোর্ড রেখেছি, যেখানে আমি এভরিডে সকালে সেদিনকে কি কি আমাদের মেনু হবে অ্যান্ড এভরিথিং সেটা আমি এখানে লিখে রাখি, মানে জাস্ট টু ফিল গুড বলতে পারো আর কি। তো এই ছিল আলটিমেটলি আমাদের কিচেন। একটু হয়তো ছোট, বাট একটা ছোট সংসারে আমার মনে হয় এটা এনাফ। তো ট্রাই করেছি যতটা সম্ভব অর্গানাইজ করে রাখা। তো কিচেনের পরে এবার আমরা যাব হচ্ছে আমাদের বেডরুমের দিকে। আমাদের দুটো বেডরুম পাশাপাশি আছে, তো চলো সে বেডরুম দুটোকে এখন দেখানো যাক। তো আমাদের লিভিং রুমের অপোজিট সাইডটাতে আছে আমাদের দুটো বেডরুম। তো চলো প্রথমটাতে যাওয়া যাক। তো এটা হলো ফার্স্ট বেডরুম। অ্যান্ড যদি এদিকটাতে আসি, এখানে দেখতে পাচ্ছ একটা বড় উইন্ডো আছে, অ্যান্ড যেটা দিয়ে ভিউটা অসাধারণ, মানে কেউ এখানে দাঁড়ালে ইভেন আমাদের বেড থেকেও ডিরেক্টলি গঙ্গার ভিউটা পাওয়া যাবে। আর তার সাথে নিচের পোডিয়াম এরিয়াটাও দেখা যাবে, যেখানে বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে যে ছোট ছোট ওয়াটার বডিগুলো বানানো আছে সেগুলোও দেখা যাবে। সো এই উইন্ডোটা দাঁড়ালে তার যে নিচের ভিউটা সেটা অসাধারণ। দিনের বেলায় দাঁড়ানো হোক বা ইভিনিং এর দিকে জাস্ট একটা কফি হাতে নিয়ে যদি এখানে দাঁড়াই, মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। অ্যান্ড এর সাথে তোমাদেরকে রুমটা যদি দেখাই, তো আমাদের এই রুমটার কালার কম্বিনেশন বা থিম যদি বলো, সেটা হচ্ছে আগেন আমাদের পুরো ফ্ল্যাটটার মতোই হোয়াইট অ্যান্ড বেজ টাইপের। অ্যান্ড তার সাথে এখানে আমরা একটু ব্রাউন টোন অ্যাড করেছি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমাদের বেডটা এখানে, বেডের নিচে মানে বক্স বেড, অ্যান্ড তার সাথে হোয়াইট অ্যান্ড ব্রাউনের কম্বিনেশন আমরা ইউজ করেছি। রুমে আমরা এই দিকের ওয়ালটাতে চাইছিলাম যে একটা ওয়ালকে একটুভাবে যদি হাইলাইট করা যায়, তো সেটার জন্য এখানে আমরা আগেন ওয়াল বিটিং বা ওয়াল মোল্ডিং ইউজ করেছি। বাট দেন মনে হলো যে পুরো ব্যাপারটাই খুবই বেজ কালারে যাচ্ছে, সো একটু পপ অফ কালার অ্যাড করার জন্য এই ওয়ালের এই সেন্টারের পার্টটাকে আমরা গ্রিন কালার অ্যাড করেছি। অ্যান্ড আগেন দেখতে পাচ্ছ এখানে একটা সিটিং এরিয়াও অ্যাড করেছি, সো দ্যাট আমরা বিকালের দিকে বা যে কোনো লেজার টাইমে চাইলে এই জায়গাটাতে বসে আমরা বাইরের যে সুন্দর ভিউ সেটাকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারবো। আর ভিডিওর ফার্স্টে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা এই ইন্টেরিয়ারটা করার সময় এটা মাথায় রেখেছিলাম যে কি করে খুব কম জায়গার মধ্যেও আমরা অনেক বেশি জিনিসকে অ্যাকোমোডেট করতে পারি, সেই সেম জিনিসটা তোমরা এখানে দেখতে পারো। আমরা কিন্তু এই সিটিং এরিয়াটার নিচেও একটা এরকম ভাবে স্টোরেজ এরিয়াকে রেখেছি, সো দ্যাট এখানেও আমরা কিছু স্টোর করতে পারবো। বেড তো তোমাদেরকে আমি দেখালাম, আর এখানে আছে হচ্ছে ওয়ার্ডরোব, যে ওয়ার্ডরোবটা এদিকে হচ্ছে দুটো ডোর অ্যান্ড এদিকে একটা সিঙ্গেল ডোর, অ্যান্ড ওপরেও কিছুটা আপার এরিয়া আছে যেখানে হাইড্রোলিক সিস্টেম করা হয়েছে। তার সাথে যদি এদিকটাকে তোমাদের আরো দেখাই, সেটা হচ্ছে রুমের আমাদের বেডের এই সাইডটাতে এখানে একটা ছোট বেড সাইড টেবিল রেখেছি। সো এই বেড সাইড টেবিলে দেখতে পাচ্ছ দুটো ড্রয়ার সিস্টেম করা আছে, আর তার উপরে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস অ্যাড করেছি। অ্যান্ড আগেন যেটা আমি বলেছিলাম ভিডিওর শুরুতে, প্লান্ট আমাদের দুজনেরই ভীষণ পছন্দের, তাই এখানে একটা ফুল সাইজ প্লান্ট অ্যাড করেছি, যেটা আগেন আমাদের রুমটাকে খুবই একটা সফট বাট বেশ একটা লাইভলি বানিয়ে তুলেছে। তো এই ছিল আমাদের এই রুমটা। অ্যান্ড এরপরে চলো যাওয়া যাক আমাদের পাশের রুমটাতে, যেটাতে আমরা মোস্টলি থাকি, মানে আমাদের বেডরুম বলতে যেটাকে তোমরা বলতে পারো। তো চলো আসা যাক। আমাদের এই বেডরুমে এই কর্নারটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট কর্নার। এতটা সুন্দর একটা কোজি কমফি ফিল দেয় যে কি বলবো। নিচে এত সুন্দর একটা ভিউ, তার সাথে গঙ্গার ভিউ, এদিকে এদিকে সব জায়গায় একটা সুন্দর পোডিয়াম ভিউ। আর আমার এখানে এসে বসলেই মনে হয় যে এক কাপ কফি নিয়ে জাস্ট বসে বসে এই ভিউটাকে এনজয় করি। সে কারণে এখানে আমরা এই
সিটিং অ্যারেঞ্জমেন্টটা করেছি। অ্যান্ড তার সাথে আগেন যেটা আমি ওই পাশের বেডরুমেও দেখিয়েছি, এখানে আমরা আগেন একটা স্টোরেজ বানিয়েছি যাতে আমরা এখানে বিভিন্ন রকমের জিনিস স্টোর করতে পারি। আর তারপরে আছে আমাদের যেটা বেডটা, এটাও নিচে বক্স বেড, নিচে বক্স আছে যেখানে আমরা বিভিন্ন রকমের জিনিস স্টোর করতে পারবো। আর তার সাথে এখানে যেটা বেডের পিছনে ব্যাক সাইডে যে কুশনটা সেটাও দেখতে পাচ্ছ। আর এর সাথে যদি আমি তোমাদেরকে সিলিংটা দেখাই, এই রুমে আমরা সিলিং এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট একটা ডিজাইন ফলো করেছি, যেন মনে হচ্ছে যে এই ওয়ালটারই একটা কন্টিনিউয়াস ভার্সন চলে গেছে সিলিং এ। তো এই যে একটু বক্স বক্স টাইপের যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, তো সেইটা এক্স্যাক্টলি এইভাবে এদিকে ফ্লো করেছে। তো এই ডিজাইনটা আমার মনে হয়েছিল যে একটু ইউনিক হবে, তো আমাদের এই বেডরুমের জন্য, মানে মেন আমাদের যেটা মাস্টার বেডরুম, তার জন্য আমরা এইভাবে ব্যাপারটাকে ডিজাইন করেছি। আর এখানে আমরা একটা ফটো রেখেছি, আমি ভাবছিলামই যে একটা কোনো এলিমেন্ট এই ওয়ালটাতে যদি অ্যাড করা যায়, আদারওয়াইজ একটু ব্ল্যাঙ্ক লাগছিল, তো সেজন্য একটু অ্যাস্থেটিক একটা ফটো আমি এখানে অ্যাড করেছি যেটা আমাদের এই রুমের কালার কম্বিনেশনের সাথে যায়। তো এই রুমেও আমরা একটু হোয়াইট অ্যান্ড পিচ বেসড কালার কম্বিনেশন ইউজ করেছি। অ্যান্ড আমাদের সব বেডরুমের ক্ষেত্রেই আমরা পর্দাগুলোর কালার, যে কার্টেন কালার একদম সেম রেখেছি। সো আমাদের কার্টেনের ক্ষেত্রে আমরা দু রকমের কার্টেন ইউজ করেছি, একটা হচ্ছে শিয়ার কার্টেন যেটা দিয়ে বেসিক্যালি লাইটটা আসবে, আর তার সাথে সাথে মানে হাওয়াও ভালো মতো আসবে রুমে। আর তার সাথে আমরা আরো একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে ব্ল্যাক আউট কার্টেন, বিকজ যদি আমাদের কখনো রেস্ট নিতে হয় বাট আমরা জাস্ট আলোটাকে গার্ড করতে চাই, সেটার জন্য এই ব্ল্যাক আউট কার্টেনটা আমরা তখন এই শিয়ার কার্টেন অ্যান্ড ব্ল্যাক আউট কার্টেন দুটোই ইউজ করি। অ্যান্ড বেডরুমে যে আরো একটা জিনিস যেটা আমাদের আছে, অবভিয়াস জিনিস যেটা, সেটা হচ্ছে ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবের ডিজাইন দুটো বেডরুমেই সেম, এদিকে হচ্ছে দুটো ডোরের অ্যান্ড এদিকে সিঙ্গেল ডোরের ওয়ার্ড্রোব। অ্যান্ড এটারও ওপরে আপার ক্যাবিনেট আছে যেখানে আমাদের যে ড্রেসেসগুলো কম ইউজ হয় বা আমাদের উইন্টার ক্লোথস যেগুলো, সেগুলো আমরা এর ওপরটাতে স্টোর করে রাখতে পারি। অ্যান্ড অবভিয়াসলি আমাদের বেড বক্সেও সেখানেও আমরা স্টোর করে রাখতেই পারি। দেন আমাদের এই রুমের টিভি, আমরা মাঝে মাঝে সোফাতে বসেও দেখি সানডে বা ওই সব দিনগুলোতে, তখন মনে হয় যে না সোফাতে বসে একটু আরাম করে দেখি, আদারওয়াইজ অন্যান্য দিন আমরা এই টিভিটাও ইউজ করি। তো এটা আমাদের বেডরুমে আছে। তো এই টিভিটা হচ্ছে সোনির। আর এইটার সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিছু আগেন প্লান্ট অ্যাড করেছি। প্লান্ট আমাদের এখানে সব রুমেই প্লান্ট দেখতে পাবে, কারণ ওই যে বললাম যে প্লান্ট খুব সুন্দরভাবে রুমটাকে ইজিলি একটা যেন পপ অফ কালার অ্যাড করে দেয়। অ্যান্ড টিভি, আর তার সাথে এখানে আমাদের সাউন্ড বার আছে, বিকজ টিভির সাউন্ডটা আমি ঠিক অতটা স্যাটিসফাইড হই না, আমার মনে হয় যে সাউন্ড বার দিলে তবে একটু সাউন্ডটা বেশ ভালো অ্যাম্পলিফাই হয়। অ্যান্ড আগেন আমাদের এই টিভি ইউনিটটাতে এখানেও দুটো ড্রয়ার আছে, অ্যান্ড এখানে একটা স্টোরেজ দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে আমরা একটা ফিলিপসের এয়ার পিউরিফায়ারও অ্যাড করেছি। তো যখন মনে হয় তখন আমরা এয়ার পিউরিফায়ারটা অন করতে পারি, সো দ্যাট একদম, বিকজ আমরা এখন সবাই জানি যে আমাদের এয়ার ভীষণই পলিউটেড, তো কখনো মনে হলে বাট এখানে বিভিন্ন রকমের কনস্ট্রাকশন ওয়ার্কও চলছে এখন অন্যান্য যারা আছে, তো তাদের সেক্ষেত্রে আমার মনে হয় যে যখন মনে হয় যে খুব ডাস্ট অ্যান্ড অল বেড়ে যাচ্ছে, তখন আমরা এটা ইউজ করি। দেন এদিকে আমরা বেড সাইড টেবিলের এদিকে আগেন একটা বেডের পাশে বেড সাইড টেবিল এখানে অ্যাড করেছি, যেটার ওপরে একটা খুব সুন্দর অ্যাস্থেটিক ফ্লাওয়ার, টিউলিপ ফ্লাওয়ার, যেটা আমি অনলাইনে কিনেছি, এটা অ্যাড করেছি। এটা সুন্দর একটা পপ অফ কালার অ্যাড হচ্ছে। অ্যান্ড এর নিচে আগেন একটা ড্রয়ার আছে বেড সাইড টেবিলটাতে। এবার আমি একটু কফি কাপটা রেখে দিই, তোমাদেরকে আমি দেখাই বেডরুমের সাথে আমাদের যে অ্যাটাচড বাথটা আছে, তো সেই অ্যাটাচড বাথরুমটা কিরকম। তো এই হলো আমাদের অ্যাটাচড বাথরুম। আগেন এখানে ঢুকেই একদম ফ্রন্টে আছে হচ্ছে বেসিন। বেসিনের নিচে আমরা একটা ক্যাবিনেট করেছি যেখানে আমরা আমাদের কোনো ইম্পর্টেন্ট জিনিস রাখতে পারবো, যা যা আমাদের ওয়াশরুম এসেনশিয়ালস হয়। আর তার সাথে এখানে একটা মিরর ফুল সাইজ, অ্যান্ড মিররের পিছনেও একটা স্টোরেজ অ্যাড করা হয়েছে। অ্যান্ড দ্যাটস অল, খুবই সিম্পল যেরকম হয় ওয়াশরুমে খুব স্পেশাল কিছুই নেই। তো এটাই হলো ওয়াশরুম। তো আমরা আমাদের রুম তো আচ্ছা, আমাদের যদি ওয়াশরুমের এদিকটাও যদি দেখাই, এখানে জাস্ট ওয়াল আর তার সাথে আমাদের যা যা ওয়াশরুমের এসেনশিয়ালস লাগে সেগুলো। আর এখানে আগেন আমাদের উইন্ডো, যেটা দিয়ে ওয়াশরুমে থাকাকালীনও আমরা নিচের ভিউটা দেখতে পাবো। তো আমাদের প্রত্যেকটা ফ্ল্যাটটা আমাদের এমন ভাবেই করা যে প্রত্যেকটা উইন্ডো দিয়েই আমরা একদম নিচের ভিউগুলোকে খুব ক্লিয়ারলি দেখা যায়।
তো এটা একটা সুন্দর জিনিস। তো আমরা আমাদের দুটো বেডরুম দেখে ফেললাম। তো এবার যাওয়া যাক ব্যালকনির দিকে। থার্ড বেডরুম মানে গেস্ট বেডরুমেও যাব, বাট তার আগে চলো ব্যালকনিটা ঘুরে নেওয়া যাক, দেন আমরা আমাদের থার্ড বেডরুমটাতে যাব, মানে যেটা গেস্ট বেডরুম। ও, ব্যালকনিতে যাওয়ার আগে তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই জায়গাটা আমাদের একটা ওপেন স্পেস ছিল। তো আমরা ভাবলাম যে এই জায়গাটাকেও যদি কোনোভাবে ইউটিলাইজ করা যায় ফর স্টোরেজ পারপাস, বাট সেটা যেন দেখতে ভালো আর অ্যাস্থেটিক হয়। তো সেজন্য আমরা হোয়াইটের ওপরে এই জায়গাটাকে এইভাবে ডেকোরেট করেছি। নট অনলি ডেকোরেট, এখানে আমরা একটা স্টোরেজ বানিয়েছি যেটা তোমাদের দেখাবো। সেটা হচ্ছে এই পার্টটাতে ভেতরে আমরা ডেইলি জামা কাপড় যেগুলো পরি সেগুলোকে রাখার জন্য ভেতরে বিভিন্ন রকমের শেলফ করে দিয়েছি, এন্ড সেখানে এইভাবে আমরা স্টোরেজটাকে বানিয়েছি যাতে আমরা ডেইলি পারপাসে এটাকে ইউজ করতে পারি। আর মিডিলের পার্টটাকে এভাবে ব্ল্যাঙ্ক কিছু স্পেস দিয়ে এই পুরো ব্যাপারটাকে একটু ব্যালেন্স আউট করা হয়েছে। এন্ড চাইলে আমরা এখানে পরে কিছু শোপিসও অ্যাড করতে পারি। এন্ড আগেন এই পার্টটাতে আর একটা স্টোরেজ আমরা দেখতে পাচ্ছি এইভাবে, যেটার ভিতরে অনেকটা ফুল স্পেসটা আমরা পাচ্ছি, যার ফলে আমরা ল্যাডার বা একটু বড় জাতীয় কোনো জিনিস যদি থাকে সেগুলো আমরা এখানে রাখতে পারছি। আর এর সাথে এর যদি আমরা আপার পার্টটা দেখি, এর ওপরে অনেকটা স্পেস ছিল, অনেকটা ডেপথ ছিল। তো আমরা সেজন্য এই জায়গাটাতে আর একটা ওপরের দিকে স্টোরেজ বানিয়ে নিয়েছি, যেখানে আমরা ব্ল্যাঙ্কেট বা যে কোনো রকমের হেভি জিনিস যেগুলো আমাদের চট করে লাগে না সেগুলো আমরা রাখতে পারবো। অ্যান্ড এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আরেকটা আমাদের ওয়াশরুম আছে, যেটা একদমই সেম অ্যাজ আমাদের বেডরুমের ওয়াশরুমটার মতোই। তো চলো এবার যাওয়া যাক ব্যালকনির দিকে। ওয়েলকাম টু আওয়ার ব্যালকনি, রাদার আওয়ার স্মল গার্ডেন। তো আমাদের এখানে যেহেতু কোনো আলাদাভাবে গার্ডেন ছিল না, তাই আমরা এই ব্যালকনি স্পেসটাকে একটা মিনি গার্ডেনে প্রায় ট্রান্সফর্ম করে নিয়েছি। পুরো জায়গাটা ইনিশিয়ালি যখন আমরা বিল্ডারের থেকে পেয়েছিলাম, এই পুরো জায়গাটা একদম ভ্যাকেন্ট ছিল, অ্যান্ড সেখান থেকে আমরা এটাকে এইভাবে ট্রান্সফর্ম করেছি। সো এদিকের যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এখানে এরকম ভাবে উডেন প্যানেলিং করা হয়েছে যাতে এই ওয়ালটা একটুখানি মানে অ্যাকসেন্টুয়েট হয়। দেন তারপরে এখানে কিছু টপে আমরা ওয়ার্ম লাইট অ্যাড করেছি সো দ্যাট একটু কোজি অ্যান্ড কমফি ফিলটা আসে। আর এদিকে দেখতে পাচ্ছ যে ডেইলি বেসিসে যে কোনো ধরনের জামা কাপড়কে মেলার জন্য এখানে পুলি অ্যান্ড স্ট্রিং করা আছে। এইভাবে যদি আমি এটাকে সরিয়ে দিয়ে স্ট্রিংটাকে ধরে ছেড়ে দিই, তাহলে এভাবে ওপর থেকে এটা নেমে আসছে, অ্যান্ড তারপরে এটাকে আমি আবার তুলে দিলে আমাদের ড্রেসগুলো ওখানে সেট হয়ে যাবে। তো এটা একটা খুব মানে ভালো একটা ইউনিক ওয়ে আমার মনে হয় যে রোজের বেসিসে জামা কাপড় মেলার জন্য। অ্যান্ড তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি অনেকগুলো ছোট ছোট প্লান্ট অ্যাড করেছি, বিভিন্ন ধরনের প্লান্ট। এগুলো সবই আমি অনলাইন পারচেস করেছি, আগেন তোমাদের লিঙ্ক লাগলে তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে নিও। অ্যান্ড এটার পরে দেখতে পাচ্ছ এখানে একটা আর্টিফিশিয়াল গ্রাস আমরা অ্যাড করেছি, যেটার জন্য খুব সুন্দর একটা গার্ডেন ফিল দিচ্ছে। অ্যান্ড এখানে আমি একটা ছোট্ট বুদ্ধা, অ্যান্ড তার সাথে আগেন একটা গাছ আর তুলসী মঞ্চ যেটা এখানে করেছি। খুব বড় করে তো এখানে তুলসী মঞ্চ করা পসিবল না, সেজন্য খুব ছোট করেই ব্যাপারটা করতে পেরেছি। আর এর নিচের যে এরিয়াটা, এখানে একটা স্টোরেজ করেছি, বাট এখানে আমাদের আছে হচ্ছে ওয়াশিং মেশিন। সো এই এরিয়াটা তোমরা বলতে পারো যে ব্যালকনি কাম ইউটিলিটি এরিয়া আমাদের। সো এটা ওয়াশিং মেশিনের এরিয়া, অ্যান্ড এটার নিচে আগেন একটা স্টোরেজ করেছি আমাদের সিঙ্কের নিচে, যে কোনো আন্ডার সিঙ্ক যে কোনো ধরনের ডেইলি এসেনশিয়ালসকে রাখার জন্য। অ্যান্ড এখানে আগেন একটা সিঙ্ক। আর তারপরে যদি এদিকে আসি, এখানে একটা একটু সরুর ওপরে একটা ফুললি পার্টিশন মতো করা হয়েছে, একটা সরু স্টোরেজ, যেখানে আমরা বিভিন্ন রকমের ক্লিনিং এসেনশিয়ালস, ব্রুম, বালতি এটসেট্রা আমরা এখানে রাখতে পারি। তো এই হলো আমাদের একটা ছোট্ট ব্যালকনি। আমি জানি ব্যালকনিটা খুব বড় না, ছোটই, বাট স্টিল আমরা চেষ্টা করেছি যে এখানে বিভিন্ন রকমের প্লান্টস বা গ্রিনারি এলিমেন্ট অ্যাড করে ব্যাপারটাকে যতটা সম্ভব সেই গার্ডেনের ফিলটা দেওয়া যায়। তো আমাদের ব্যালকনিও ডান, বাট এবার আমরা যাব হচ্ছে আমাদের গেস্ট বেডরুমের দিকে, অ্যান্ড সেখানে কিন্তু একটা চমক আছে। তো চলো দেখা যাক। এবার আমাদের যাওয়া যাক গেস্ট বেডরুম স্ল্যাশ পূজা রুম স্ল্যাশ মেকআপ রুম, এভরিথিং। তো চলো প্রথমে আমরা পূজার জায়গাটা দেখি। তো এই হলো আমাদের মন্দির। এখানে আমরা আমাদের লক্ষ্মী ঠাকুরকে রেখেছি একদম মিডিলে, তারপরে এদিকে গণেশ, এদিকে জগন্নাথ, এদিকে মহাদেব, আর তার সাথে আছে বড় মা। আমি আর আমার হাজবেন্ড দুজনেই বড় মা খুব পছন্দ করি, বড় মা আমাদের দুজনের খুব প্রিয়, তো সেই জায়গা দিয়ে বড় মাকেও রাখা।
তো এখানেই রোজের পুজো বা লক্ষ্মী পুজো বা সবকিছু এখানেই করি। আর এখানে প্রদীপ ধূপ সবকিছু এখানে। আর এখানে আমাদের লাইটগুলোকে কন্ট্রোল করার জন্য সুইচ বোর্ড। আর নিচে এখানে ড্রয়ার আছে যেখানে পুজোর সামগ্রী এখানে আমি সাজিয়ে রেখেছি। আর তার সাথে নিচে আরো একটা স্টোরেজ করেছি যেখানে পুজোর বাসন এটসেট্রা এই সমস্ত আমরা রাখি। সেম ভাবে ওপরেও আরো একটা স্টোরেজ করেছি যেখানে বিভিন্ন রকমের পূজা সামগ্রী আর সবকিছু রাখা হয়। তো এই ছিল আমাদের পূজা ইউনিট বা আমাদের পুজো রুম বলা যেতে পারে। তার সাথে যদি আমি এদিকে আসি, এদিকে আগেন আমাদের উইন্ডো। তো উইন্ডো থেকে অ্যাজ ইউজুয়াল নিচের সেই সুন্দর ভিউটা যেটা আমি বলেছিলাম, সব উইন্ডো থেকেই নিচের ভিউ পাওয়া যায়। আর এদিকে হচ্ছে আমার আরেকটা ফেভারিট, সেটা হচ্ছে মেকআপ ভ্যানিটি। তোমরা মেবি সবাই জানো যে আমি মেকআপ করতে ভীষণ পছন্দ করি, ওটা আমার প্যাশন। তো এটা মেকআপ ভ্যানিটিতে আমি একদম আমার মনের মতো করে ডিজাইন করেছি। তো এখানে একটা বড় মিরর আছে আর তার সাথে লাইটস গুলো দেখতে পাচ্ছ। আর এখানে আমি কিছু পিন্টারেস্টি অ্যাস্থেটিক পিসেস রেখেছি, যেমন গুড ভাইবস, দেন এখানে একটা পিন্টারেস্টি গার্ল। তার সাথে যদি আমি ওদিকটা একটু যাই, এখানে আমি আরো কিছু এলিমেন্ট অ্যাড করেছি যেটা একটু পিচি পিঙ্কি গার্লি কম্বিনেশনের। সেম ভাবে এখানেও আমি একটা পিচি এলিমেন্ট অ্যাড করেছি। দেন আগেন এদিকে আসলে এখানে আমার মেকআপ ব্রাশ হোল্ডার, তার সাথে এখানে একটা এরকম রোটেটিং অর্গানাইজার যেখানে আমার পারফিউম কালেকশন আছে। এখানে আরো একটা মিরর ট্রে আছে যেটা আমার ডেইলি এসেনশিয়ালস রাখার জন্য, বাট এটা আমি ক্লিন রাখার জন্য এরকম ফার ক্লথ দিয়ে রাখি। অ্যান্ড দেন এখানে আছে টিস্যু হোল্ডার। দেন এই যে মিডিলের যে বড় ড্রয়ারটা, সেখানে আমি অনেক রকমের মেকআপ প্রোডাক্টস অ্যারেঞ্জ করে রেখেছি। অ্যান্ড ডিটেল মেকআপ ভ্যানিটি ট্যুরের জন্য আমি একটা শর্টসও পোস্ট করব, তো সেটা অবশ্যই দেখো। আর এই যে সাইডেও আরো তিনটে করে ড্রয়ার আছে, এখানে আমি বিভিন্ন রকমের মেকআপ স্টাফসকে অর্গানাইজ করে রেখেছি। যেমন এটাতে তোমরা দেখতে পাচ্ছ আমার মাল্টিপল রকমের লিপস্টিক্স আছে, ওদিকে স্কিন কেয়ার, বডি কেয়ার, বাকি আই মেকআপ প্রোডাক্ট, মাল্টিপল রকমের মেকআপ প্রোডাক্টস আছে। অ্যান্ড এরপরে আমরা একটু এই সাইডে চলে আসি। তো জাস্ট আমাদের এই মন্দিরের একদম পাশেই এদিকে আরেকটা স্টোরেজ আছে। সো মন্দিরের অ্যাডজাসেন্টই এখানে, যেহেতু পিছনে অনেকটা জায়গা আছে সেই জন্য এখানে একটা আমরা স্টোরেজ বানিয়েছি। সো এটার ডোরটা অনলি এইটুকু, বাট ভিতরে অনেকটা স্পেস আছে। তো এখানে একটা আমরা স্টোরেজ পেয়ে যাচ্ছি যেটা একদম ফুল লেন্থের স্টোরেজ। তার সাথে এখানে আমরা কিছু এরকম ইউনিট বানিয়েছি যেখানে কিছু শো পিসেস আমরা রেখেছি। যেমন এখানে প্রত্যেকটা শেলফে বেসিক্যালি একটা করে শো পিস রেখেছি। এই যে ফুল যে হিউজ স্টোরেজটা তোমরা দেখছো, এখান থেকে পুরো ব্যাপারটা এটা আমরা পিছনের ওয়ালটার সামনে করেছি। সো এখানে এরকম ডিসপ্লে ইউনিট, ওদিকে আছে সেম ভাবে ডিসপ্লে ইউনিট। এই ডিসপ্লে ইউনিটের নিচে আবার একটা আমি এখানে স্টোরেজ পেয়ে যাচ্ছি ভেতরে, যেখানে শেলফ আছে বিভিন্ন জিনিস রাখার জন্য। তারপরে এই যে আপার ক্যাবিনেট, সেখানেও আমরা বিভিন্ন রকমের জিনিস রাখতে পারি। টোটাল 4টে আমরা আপার স্টোরেজ পেয়ে যাচ্ছি। আর তার সাথে এখানে আমরা আমার বইয়ের কালেকশন খুব বেশি নেই অনেস্টলি স্পিকিং, যেটুকু আছে সেটুকু আমাদের দুজনের বইয়ের কালেকশন এখানে এভাবে আমরা অ্যারেঞ্জ করে রেখেছি। আর এই যে স্পেসটা হচ্ছে আমার স্টাডি ডেস্ক। সো অ্যাজ আমি মানে সপ্তাহে 2 থেকে 3 দিন ওয়ার্ক ফ্রম হোমই করি, তো সেজন্য এখানে আমি যখন আমি বাড়ি থেকে কাজ করি, যেদিন ওয়ার্ক ফ্রম হোম করি সেদিন আমি এখানে বসে কাজ করি। অ্যান্ড এখানে আছে আদিয়োগী আমার সাথে। আর এর সাথে একটা ড্রয়ারও আছে যেখানে আমার ল্যাপটপ বা মাল্টিপল স্টেশনারি আইটেমস থাকে। অ্যান্ড এটা হলো আমার চেয়ার, যে চেয়ারে বসে আমি কাজ করি। তো এটা গেল এখানে। আর তোমাদের আমি ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম যে একটা কিন্তু ইউনিক জিনিস আছে এই রুমটাতে, সেটা আমি তোমাদেরকে এবার রিভিল করব। সো ক্যান ইউ ইম্যাজিন যে এই রুমে কোথাও কি তোমরা বেড দেখতে পাচ্ছ? এটা হলো বেড। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। এবার আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই বেডের ব্যাপারটা আমরা করছি। তো এটা হলো বেড, যেটা একদম ইনভিজিবল ছিল এতক্ষণ, বাট আলটিমেটলি সেট করে দেওয়ার পরে একটা কমপ্লিট বেডরুম হয়ে গেল। সো এখানেও দেখতে পাচ্ছ অলরেডি বেড কুশন অ্যান্ড এভরিথিং আছে।
সো এটা আমরা গেস্ট বেডরুম হিসেবে ট্রিট করছি, বিকজ অলওয়েজ তো গেস্ট আসে না, অ্যান্ড রুমটা যদি সবসময় এরকম বেড লাগানো থাকে তাহলে রুমে কোনো এনাফ স্পেস থাকবে না। বাট আমরা যদি এটাকে এইভাবে রাখি তাহলে রুমে সবসময় একটা প্লেন্টি অফ স্পেস থাকবে, আর তার সাথে যখন আমাদের দরকার পড়বে তখন আমরা বেডটা কিভাবে সেট করে নিতে পারবো। তোমরা আমাকে কমেন্টে জানিও যে এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো। অ্যান্ড এই বেডের ডিজাইনটাকে বলে মার্ফি বেড। সো খুবই কনভিনিয়েন্ট একটা ওয়ে আমার মনে হয়, যাদের খুব ছোট স্পেসে মধ্যে সবকিছুকে কভার করতে হয় তাদের জন্য দিস ইজ আ ভেরি গুড অপশন। তো এই ছিল আমাদের হোম ট্যুর। আমরা ট্রাই করেছি যতটা সম্ভব খুব সুদিং লাইট কালার ইউজ করে এবং বিভিন্ন রকমের নতুন ধরনের এলিমেন্ট অ্যাড করে, বিভিন্ন রকমের নতুন ধরনের ফার্নিচার অ্যাড করে, যাতে আমাদের বাড়িটাকে আরো সুন্দর করে তোলা যায়। আমাদের মেন মোটো এটাই ছিল যে যেন সারাদিনের টায়ার্ডনেসের পরে যখন আলটিমেটলি বাড়ি ঢুকবো তখন যেন মনটা একদম স্ট্রেস ফ্রি আর একদম রিল্যাক্স লাগে, আর যেন বারবার বাড়িতে ফিরে আসতে মন চায়। তো তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলো না, আর তোমার সব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করো। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই একদম ভুলো না। যা যা জিনিস তোমরা এখানে দেখলে যতগুলোর পসিবল লিঙ্কস আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিতে অবশ্যই ট্রাই করবো, তো তোমরা চেক আউট করে নিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।